আর সবচাইতে জরুরি যেটা, হিন্দুত্ববাদী ভারতের ভয়াল থাবা থেকে এ মুসলিম ভূখণ্ডকে রক্ষা করবার জন্য বর্তমান বাংলাদেশের মুসলিম যুবকদেরকে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার হিম্মত তৈরি করা, জজবা তৈরি করাটা খুব বেশি দরকার। মুমিনের তামান্না হবে শাহাদাত। এই দুনিয়ায় গোলামি করে বাঁচতে চাই না, এই দুনিয়ায় ভারতের গোলামি করে বাঁচতে আসি, ইসরায়েলের গোলামি করে বাঁচতে আসি। যতদিন বাঁচবো গোলামি করব কার? যতদিন থাকবো গোলামি করব কার? এই কনসেপ্ট ঢুকায়া দেওয়া, এই মানসিকতা ঢুকায়া দেওয়া। আজ এই কথাগুলো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। কেন? ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين। আমি আপনাদের সামনে সবর, নামাজ এবং শাহাদাতের মর্যাদা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবর, নামাজ, শাহাদাতের মর্যাদা। চট্টগ্রামে কিছুদিন আগেই হিন্দুত্ববাদী ইসকন আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে শহীদ করেছে। আমরা সেটাই ধারণা করি। আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করুন, বলেন আমিন। এই হিন্দুত্ববাদী ইসকন আমাদের যে ভাইকে শহীদ করেছে, শাহাদাতের আগের পরিস্থিতি কেমন ছিল আমরা যদি একটু লক্ষ্য করি। ইসকন নেতা চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয়, চট্টগ্রামে হাজার হাজার ইসকনের লোকেরা চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে দিচ্ছিল, মিছিল করতেছিল। চিন্ময়কে মুক্তি না দিলে পরিস্থিতি আরো খারাপ হবে, হুমকি দমকি দিচ্ছিল। পুলিশের উপর চট্টগ্রামে হামলা হয়েছে, সেনাবাহিনীর উপরও ইসকন হামলা করেছে। এগুলো আমরা দেখেছি দূরে থেকে, আপনারা তো কাছ থেকে দেখেছেন। শেষমেশ আমাদের এক ভাইকে দিনে দুপুরে আদালত প্রাঙ্গণে কুপিয়ে এই হিন্দুত্ববাদী ইসকন শহীদ করেছে। আমি ওই দিন এক ফেসবুক পোস্টে বলেছিলাম যে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আলহামদুলিল্লাহ, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যায় নাই। সারা বাংলাদেশে ইতিহাস তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে কখনো বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের আগে এমন ঐক্যবদ্ধ পুরা জাতিকে ভারতের বিরুদ্ধে কথা বলতে কখনোই দেখা যায়নি। এমনকি আমরা দেখলাম, আমরা লক্ষ্য করলাম, চট্টগ্রামের বীর চট্টলার মুজাহিদরা, মুসলিমরা যখন গর্জে উঠল, রাতের অন্ধকারে সেনাবাহিনীও যখন কিছু সাইজ করলো,
আলহামদুলিল্লাহ 2 দিন পরে শুনি এখন ইসকনের নেতার চিন্ময়ের কোনো উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাগুলো এই ধারাবাহিকতাই তো, ঠিক এই ধারাবাহিকতা না? প্রথমে কি চিন্ময়কে কেন গ্রেফতার করা হলো? মুক্তি দিতে হবে। যে মুক্তির বিরোধিতা করলো তাকে হত্যা করে ফেললো। চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার জন্য একেবারে প্রিজন ভ্যান ঘেরাও করা হলো। একটা হুলস্থুল অবস্থা। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল দেশটা যেন হিন্দুত্ববাদীদের, তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল চট্টগ্রাম যেন হিন্দুত্ববাদীদের। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের মুসলিমরা যখন তাদের ভাইয়ের শাহাদাত দেখার পর গর্জে উঠল, হিন্দুত্ববাদীদের নেতার উকিল খুঁজে পাওয়া যায় না। এতে করে প্রতীয়মান হয়, এই ঘটনা থেকে যে শিক্ষাটা আমরা পাই, পৃথিবীর সমস্ত তাগুত কিংবা জালেমদের হাক ডাক উচ্চবাচ্য, হুমকি ধমকি, এগুলো হলো একটা বেলুনের ফটকার মতো। কিসের মতো? বেলুনের ফটকা। যেমন সুই একটা নিয়ে বিশাল বড় বেলুন, বিশাল বড়, কিন্তু একটা সুই নিয়ে খালি ফোঁটা করে দিতে পারলেই সব। প্রিয় মুসল্লিয়ান, এই কাজটা যে প্রথম করবে, আল্লাহর কাছে তার মর্যাদাও অনেক বেশি। এই ফুটা দেওয়ার কাজটা, এই ফুটা দেওয়ার সাহসটা প্রথম যে করবে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও বীর চট্টলার বাসকালীন মুসলমান, আমি এই ঘটনা দিয়ে আমার আলোচনা শুরু করেছি এজন্য, ও চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন মুমিনের শাহাদাতের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের পথে যারা জীবন দেয়, দ্বীনের পথে যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। মৃত বলাও নিষেধ, মৃত বলাও মৃত বলাও নিষেধ। চট্টগ্রামের আলেমদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ যে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে গোসল চারায় তার যেই কাপড়ে রক্ত লেগেছিল সেই কাপড়ে তাকে জানাজা পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক যে কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক যে বললেন যে তোমরা তাকে মৃত বলিও না, তাহলে কি বলবো? আল্লাহ বলেন বাল আহইয়া, বরং সে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না। তোমরা কি করো না? অনুধাবন করো না। এটা আল্লাহ আমাদেরকে বলতেছেন যে যারা মনে করে মৃত তারা সেটা বুঝে না, কিন্তু বাল আহইয়া, এই দুনিয়াদাররা এই দুনিয়ায় দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদেরকে দুনিয়াবাসী মনে করে মারা গেছে, কিন্তু আসলে তারা মরে না। কেমনে জীবিত? হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দ্বীনের জন্য মৃত্যুবরণ করলো, দ্বীনের জন্য জীবন দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে এই দুনিয়া থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন।
জান্নাতের সবুজ পাখি। ওই জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকে জান্নাতের যে কোনো জায়গায় যেতে থাকে, ওই আত্মা ঘুরতে থাকে পাখির ভিতরে ঢুকে, যেখানে মন চায় যায়, যেখানে মন চায় যেতে থাকে, যা মন চায় খায়, ঘুরতে থাকে মনের আনন্দে। সুবহানাল্লাহ। আমি এই আলোচনাগুলো শাহাদাতের আলোচনা,